উনি যদি বুঝতে পারতেন তাহলে গেলে উনার বই থেকে যে ভুলটা রয়েছে, জানি না উনার বই কী রয়েছে, আমি দেখিনি, যেহেতু আমি উনার বইয়ের প্রতি কমেন্ট করতে চাই না, মন্তব্য করতে চাই না। যদি উনার দাবি অনুযায়ী, শাহিনুর রহমান ভাইয়ের দাবি অনুযায়ী আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বইয়ে এটা লেখা আছে, তাহলে আল্লাহর কসম করে বলছি কিন্তু এটা হাদিসের কিন্তু কোনো শব্দেরই অর্থ এটা আসছে না। আর এই কথাটা বলা যে স্থায়ী জাহান্নামী হয়ে যাবে কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তির দ্বারা তার পড়োশি প্রতিবেশী যদি কষ্ট পায় তাহলে সেই ব্যক্তি স্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে, জান্নাতে কখনো যাবে না, নউজুবিল্লাহ মিন জালিক। আগেই বলেছিলাম, আবারও বলছি, মানহাজে সালাফের অভাবের কারণে। মানহাজে সালাফ ছিল জ্ঞান অর্জন করতে হবে কোনো শিক্ষকের কাছে, তারপর দাওয়াতের কাজ করতে হবে। আপনি মানহাজে সালাফের এই এটা পয়েন্টটা না থাকার কারণে, এই গুণটা না থাকার কারণে এই ধরনের ভুলগুলো করে যাচ্ছেন। নাম্বার 5, আপনাকে আমি বলেছিলাম আপনার ভুল ছিল, আপনি নিজেও স্বীকার করেছেন যে যেই ব্যক্তি কোনো ইয়াতিম এবং বিধবার দেখরেখ করলো, তার রক্ষণাবেক্ষণ করলো, সেই ব্যক্তি কি শহীদ, আল্লাহর রাস্তায় শহীদের সমতুল্য নেকি পাবে। আর হাদিসের শব্দ কি রয়েছে, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদকারী সমতুল্য নেকি পাবে। তো আমি আপনাকে ভুলটা ধরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে শহীদের কথা নেই, ওখানে মুজাহিদের কথা বলা হয়েছে। আর এটা আপনি নিজেও স্বীকার করছেন যে আমার ধারণা অনুযায়ী যে মুজাহিদ এবং শহীদ দুটো এক। আপনি তার মানে কি যে এটাও আপনার পার্থক্য করার ক্ষমতা নেই যে মুজাহিদকে আর শহীদকে, এই ক্ষমতাটুকু নেই, কিন্তু থুতনির জোরে আপনি মনে করেন যে আমার ফ্যান ফলোয়ার্স অনেক আছে, ফ্যান ফলোয়ার্স দিয়ে আপনি মানুষের কাছে নিজেকে হক করার চেষ্টা করছেন। এটা আপনার সবচেয়ে বড় মারাত্মক ভুল, যে ফ্যান ফলোয়ার্স দিয়ে নিজের হক প্রমাণ করা যায় না। নাম্বার 6, যেই কথাটি ওনাকে বলেছিলাম সুমা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, ওই যে হাদিসটা সম্পর্কে উনি কি বলছেন, সেখানে উনি নিজের যে অস্তিত্বটা প্রকাশ করেছেন। যদি উনি ভিডিওতে না আসতেন, এই লাইভে না আসতেন, তাহলে হয়তো আপনারা বুঝতেন। আপনারাই বলুন, আপনাদের কাছে আমার প্রশ্ন, উনি নিজেই বলছেন যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ উনার একটি ভিডিও শুনে, একটা ক্লিপ শুনেছিলাম, আর হুবহু সেইভাবে আমি সেটা কপি করেছি যেভাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। তো এই যে দেখুন, যে অন্যের বই পড়ে, মূল বই কোরআন ও হাদিস না বুঝার কারণে, অন্যের নকলকৃত জিনিস নেওয়ার কারণে মারাত্মক ভুলগুলি হচ্ছে। তো এটা যে ভুল হচ্ছে কি উনি নিজেই বলেছেন যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি ভিডিও বক্তব্য শুনে আমি কথাটা বলেছি। তো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভিডিওতে কী আছে আমি জানি না, দেখতেও যাইনি। ওনার বক্তব্য অনুযায়ী যেই কথাটা উনি বলছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য থেকে আমি এটা বলেছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ জানি না কীভাবে বলেছেন। যদি এই ধরনের বলে থাকেন, হয়তো বা উনিও হয়তো আইডিয়ার উপরে বলে দিয়েছেন, কিন্তু আমার বিশ্বাস হয় না যে উনি এই ধরনের কথা বলবেন। হতেও পারে, মানুষ ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল হওয়াটা স্বাভাবিক। আগেই বললাম যে ভুল হওয়াটা স্বাভাবিক, জ্ঞানীর দ্বারা ভুল হবে এটা তো স্বীকার, কিন্তু আমার জ্ঞানের ভুল করব এটা স্বীকার করতে। যেমন এখন আমি আপনাকে বললাম যে আল্লাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, মান তাকাল্লামা ফিদ-দীন কানা কাযিবান ওয়া ইন কানা লা ইয়াতাআম্মাদু আল কাযিব। যদি সে জেনে বুঝে মিথ্যা বলল না, তবু সে মিথ্যক বলে গণ্য হবে, যদি না জেনে না বুঝে দিনের ব্যাপারে মুখ খুলে তাহলে। তো আপনার ক্ষেত্রে তাই হয়েছে। তাহলে এই যে সুমা বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভুলটি, হাদিস সম্পর্কে যে আপনি ভুল ব্যাখ্যা দিয়েছিলেন, এই ভুলটাকে আপনি সাধারণ ভুল বলছেন, আর আপনি নিজে স্বীকার করছেন ভুল। আর 7 নম্বরে যে ভুলটি, যে ওই মহিলাটি সম্পর্কে, ওই হাদিসটিতেও আপনি এতগুলো ভুল করেছেন। আমি সেখানে শুধু একটা ভুল ধরেছিলাম, কিন্তু এই হাদিসকে কেন্দ্র করে যদি ভুল যদি ধরা যায়, তো আপনার প্রত্যেকটি শব্দ না হলে ম্যাক্সিমাম শব্দের মধ্যে ভুল ছিল। ম্যাক্সিমাম শব্দের মধ্যে প্রথম কথা হচ্ছে যে ওখানে আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ভয় করার কথা কোথাও বলেননি। ওখানে ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাম ওই মহিলাকে ইত্তাকিল্লাহ এই শব্দটা কোথাও বলেননি। আপনি এইটা আল্লাহর রাসূলের হাদিসের বৃদ্ধি করেছেন, এটা সবচেয়ে বড় অপরাধ আপনার।
যে নবী যে কথা বললেন না আপনি বাড়িয়ে দিলেন, এটা সবচেয়ে বড় অপরাধ। আর এই অপরাধের জন্যে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম যে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে বুঝে আমার উপরে মিথ্যা আরোপ করলো, মিথ্যা বললো, সে ব্যক্তি যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেই। হয়তো আপনি বললাম তো জেনে বুঝে বলিনি, আগেই বলেছিলাম যে ইলম না থাকা সত্ত্বেও আপনি বলছেন, যার কারণে মিথ্যুক আপনি। এটা আমার কথা নয়, আল্লাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ নিজেই বলেছেন। তো অতএব এটা ছাড়া আরও সহিহ মুসলিমে আরেকটি রিওয়ায়াত রয়েছে। সহিহ মুসলিমে আরেকটি রিওয়ায়াত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট, ও যা শুনলো তাই বর্ণনা করে দিল। একজন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট যে ও যা শুনলো তা সে এত হাদিসে বর্ণনা করে দিল। তা হতে গেলে আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে শুনলেন আর আপনি বর্ণনা করে দিলেন, তো এটাই যথেষ্ট একজন মিথ্যুক হওয়ার জন্য। তো আমি কী বলছিলাম যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই মহিলা, ওই হাদিসটা আপনার সম্পর্কে পড়ে দিয়ে একটু, না পড়লে বুঝতে পারবেন না। সেই বুখারীর রিওয়ায়াত, হাদিসটা এরকমভাবে এসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা ইমরাতান তাবকি সাবিজ্জান ফানাসাহাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে তার বাচ্চার কারণে ক্রন্দন করতে দেখলেন। রা ইমরাতান, একজন মহিলাকে কান্না করতে, ক্রন্দন করতে দেখলেন। তাবকি, ক্রন্দন করতে দেখলেন। সাবিজ্জান, উনার বাচ্চা, একটি বাচ্চার কারণে। ফানাসাহাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে নসিহত করলেন, বুঝালেন। শব্দ লক্ষ্য করবেন, হাদিসের শব্দ ফানাসাহা, উনি বারবার আল্লাহর রসুলের দিকে ইত্তাকিল্লাহ 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 বলে উনি আল্লাহর রসুলের দিকে ধাবি দেবেন এই শব্দটাকে। অথচ আল্লাহ রসুলের শব্দ কোথাও আল্লাহ রসুল নসিহত করেছিলেন। আর কি বলেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তখন আল্লাহ রসুল যখন উনাকে নসিহত করলেন আল্লাহ রসুল ওই মহিলাকে, আল্লাহ উনি কি বলেছিলেন, ইলাইকা আন্নি, তুমি আমার কাছ থেকে দূরে হয়ে যাও, তুমি আমার কাছ থেকে দূরে হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা লাম তুসাব বিমিসলি মুসিবাতি, কারণ আপনাকে সেই মুসিবত, আমাকে যা মুসিবত এসেছে, আমার কাছে যা বিপদ এসেছে, এই ধরনের বিপদ আপনার আসেনি, আপনি বুঝবেন না। এটা উদ্দেশ্য মহিলার ছিল। তো কি হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হওয়ার ওখান থেকে চলে যাওয়ার পরে ফালাম্মা উখবিরাত, যখন ওই মহিলাকে বলা হলো যে উনি আল্লাহর রসুল, উনি হচ্ছেন আল্লাহর রসুল, যখন ওই মহিলাকে এটা বলা হলো, সংবাদ দেওয়া হলো যে যাকে তুমি এরকম বললে যে আলাইকা আন্নি, তিনি হচ্ছেন আল্লাহর রসুল, যখন ওই মহিলাটা জানতে পারলেন, তো উনি যাহাবতু ইলাইহি ফি বাইতিহি, তো আমি বা যাহাবাত ইলাইহি ফি বাইতিহি, সেই মহিলা আল্লাহর রসুলের বাড়ি পর্যন্ত আল্লাহর রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুলের বাড়িতে আল্লাহ রসুলের কাছে গেলেন। ফালাম তাজিদ ইনদা বাবি বাওয়াবা, তো আল্লাহ রসুল সাল্লামের বাড়িতে কোনো দারওয়ান, কোনো গেটম্যান দেখতে পেলেন না। তো কি হলো, ফাস্তাযানাত আলাইহি, তো সেই মহিলা আল্লাহর রসুলের বাড়িতে প্রবেশ করার অনুমতি চাইলেন। তো কি হলো, আখবারাতহু, অনুমতি দেওয়া হয়েছিল। তারপরে উনি যখন প্রবেশ করলেন, তারপরে আল্লাহর নবীকে সেই মহিলা সংবাদ দিলেন, খবর দিলেন, বললেন আন্না লাম তারিফু, যে উনি আল্লাহ রসুলকে চিনতে পারেননি। সেই মহিলা কি বললেন, যে উনি আল্লাহ রসুলকে চিনতে পারেননি। ফাকাল লাহা, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম আঘাতেই রয়েছে ধৈর্য। মানুষ যখন প্রথম আঘাত খেলো সেই মুহূর্তে ধৈর্য ধারণ রয়েছে, পরবর্তীতে আঘাত খেয়ে খেয়ে যখন মানুষ যখন অভ্যস্ত হয়ে যায় তখন আর ধৈর্যের কোনো প্রশ্ন জাগে না। তো প্রথম আঘাতে যে ধৈর্য ধারণ করলো সেটা হচ্ছে প্রকৃত ধৈর্য। এই হচ্ছে হাদিসের শব্দ। এখানে দেখুন কোথাও ইত্তাকিল্লাহ ইত্তাকুল্লাহ উনি যা বলেছেন সেটা পরে আসছি, কিন্তু আল্লাহকে ভয় করো এই শব্দটা আল্লাহ রাসূল মহিলাকে কোথাও বলেননি। আর দ্বিতীয় এই হাদিসের উপরে উনি যেটা বলেছিলেন ওইভাবেই হতে পারে এটা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা এক কবরস্থান দিয়ে যাচ্ছিলেন, তাই বলেছিলেন। তো এই হাদিসের মধ্যে কোথাও কবরস্থানের কথা নেই। উনি কবরস্থানের পাশে হেঁটে যাচ্ছেন, একজন মহিলা এক সাইডে কান্না করছেন, নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে বাড়াবাড়ি, এত বড় বাড়াবাড়ি, শুধুমাত্র আগেই বললাম যে দায়ী হতে গেলে দায়ীর একটা অবশিষ্ট হচ্ছে যে মানহাজে সালাফের পদ্ধতি দাওয়াত দিতে হবে। আর অন্যতম দাওয়াত মানহাজ সালাফের হচ্ছে কি, যে দায়ীকে আগে শিক্ষা অর্জন করতে হবে। উনি নিজের শিক্ষা, আমার মধ্যে শিক্ষা নেই বলে এগুলো ভুল হয়েছে, তা হতে গেলে শিক্ষা যখন নেই আপনি দায়ী কি করে হতে পারেন? যখন আপনি কোরআন হাদিসের ভাষাই বুঝেন না, তা আপনি কি করে দায়ী হতে পারেন? এত সস্তা। আমি প্রশ্ন করছি ভিউয়ার্সদের, আমি প্রশ্নটা পরে আসছে, আর একটু এইটা শেষ করে নিই। তৃতীয়ত উনার যে মারাত্মক ভুল, এইটা নিজের পরিচয় নিজে দিয়ে গেছেন। উনি কি বলছেন, একটা মারাত্মক কথা, আর খুব মজার কথা এটা। উনি বলছেন যে আমি ইত্তাকুল্লাহ বলে দিয়েছিলাম, ইত্তাকুল্লাহ বলেছিলাম। তো ইত্তাকুল্লাহ হবে না, ইত্তাকিল্লাহ হবে।
আর উনি ওখানে একটা খুব দামি মানে খুব একটা মজার কথা বলছেন কি, যদি ওয়াত্তাকুল্লাহ বলতেন ঠিক ছিল, কিন্তু ওয়াত্তাকুল্লাহ যদি বলতাম তাহলে ওয়াত্তাকুল্লাহ ঠিক ছিল, কিন্তু এই যখন ওয়াও বাদ দিয়ে পড়তাম তাহলে ইত্তাকিল্লাহ হতো। মানে চিন্তা করেন যে ও আদৌ জানে না যে ইত্তাকুল্লাহ কি আর ইত্তাকিল্লাহ কি, এই পার্থক্যটুকু না জানার কারণে বলছেন ওয়াত্তাকুল্লাহ যদি বলতাম তাহলে ঠিক ছিল, যদি ইত্তাকুল্লাহ বলেছি এই জন্য ইত্তাকুল্লাহ হবে, ইত্তাকিল্লাহ হবে, কিন্তু ওয়াত্তাকুল্লাহ হতে গেলে ওটা ঠিক ছিল। নওয়াজবিল্লাহ মিন জালিক। এই যে জ্ঞানের অভাব, আপনি যখন একটা আমি প্রশ্ন করতে চাই জনসাধারণের কাছে, আপনি বলেন দিনটা কি এত সস্তা? দিনটা এত সস্তা আপনাদের কাছে? যেই দিনকে অনুকরণ করে জান্নাত অর্জন করতে চাইছেন, সেটাকে আপনি বাস যাকে ভালো লাগলো তার কাছ থেকে আপনি নিতে চাইবেন? এটা হওয়া উচিত নয়। আপনাকে একটা কথা বলি, প্রশ্ন রাখি, আচ্ছা বলেন তো, যে একজন মানুষ বলল যে আমি 3 বছরে ডক্টর হয়ে দেখাবো, সে কোনো মেডিকেল গেল না, বা 10 বছর আমি ডক্টর হয়ে দেখাবো, কোনো মেডিকেল কলেজে না গিয়ে, কোনো মেডিকেল স্কুলে না, কলেজ ভর্তি না হয়ে, মেডিকেল কোনো সায়েন্স না পড়ে, বরং মেডিকেল সায়েন্সের পৃথিবীর যতগুলো বই আছে সমস্ত বুকস ওকে আপনি দিয়ে দিলেন, ওনাকে সরবরাহ করে দিলেন, ওনার সামনে দিয়ে দিলেন, আর ওনাকে বললেন 3 বছরে নিজে স্টাডি করে তুমি ডক্টর পেয়ে যাও। আপনি বলেন 4 বছর পর ও যদি বলে আমি ডক্টর হয়ে গেছি, মেডিকেল কোনো সার্টিফিকেট নেই, মেডিকেলের কোনো কিছুই নেই, তাহলে আপনি তাকে ডক্টর মানবেন? তার কাছে আপনি পেশেন্ট নিয়ে যাবেন? আপনার সামান্য নিজের জান, সামান্য একটা জান, তার রক্ষণাবেক্ষণের জন্যে আপনি তাকে ডক্টর মানতে স্বীকার করতে পারছেন না, মানতে পারছেন না, আর আপনি বলছেন যে দিনের ও তো মেডিকেল বুক থেকে পড়েছে, তবুও মানতে পারছেন না। এই তো কোরআন হাদিস থেকে পড়লেন না, কাউরে নকলকৃত ভুলভাল, যেমন উনি নিজে স্বীকার করেছেন 1 ঘন্টার বক্তব্যের মাঝে দুই জায়গাতে উনি উদ্ধৃতি দিচ্ছেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের থেকে আমি এটা বলতেছি। তাহলে চিন্তা করেন যে এদের দ্বারাতে আপনি কি করে সমাজে আপনি বলছেন যে সঠিক জিনিসটা পাবেন। দেখুন, আমি উনার ব্যক্তিগত শত্রুতাও আমি করতে চাইছি না, আমি শুধুমাত্র জনগণের স্বার্থে বলছি। উনি কি করছেন তাতে আমার কোনো যায় আসে না, উনার ফ্যান ফলোয়ার্স অনেক হাজারো লাখো করোড়ো হোক গা, তাতে কোনো যায় আসে না। একটা কথা বলে দিই, ফ্যান ফলোয়ার্স দেখিয়ে কখনো জীবনে আর নিজের সত্যতা প্রমাণ করার চেষ্টা করবেন না। ফ্যান ফলোয়ার্স এরা অন্য জাতিরা দেখায়। আপনি বলেছিলেন একটা বক্তব্যের মাঝে, সেই দিনই বলেছিলেন যে সেই যুগে বলেছিল কি সম্পর্কে, কোন বিষয় সম্পর্কে, যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এইভাবেই পেয়েছি, এর উপরেই পেয়েছি। অনুরূপ আপনিও মনে হচ্ছেন তাদের মতো নিজের সত্যতা নিজের ফ্যান ফলোয়ার্স দিয়ে প্রমাণ করতে চাইছেন। এটা একজন মুমিনের পরিচয় নয়। শেষে শুধু একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। দেখুন, জনসাধারণকে বলছি, এদের কাছ থেকে সতর্ক থাকুন। এরা এমন জায়গায় ভুল করছে, যে ভুলটা আরও, ওর বক্তব্যতে অনেক ভুল ছিল, আমি তো মাত্র 7টা বলেছি, কিন্তু আরও ভুল ছিল। আমি তার মধ্যে একটা ভুল আপনার সামনে তুলে ধরছি, যে উনি একটা কথা বলেছিলেন। এই চিন্তা করেন, তখন খুব ভালো লাগে, তখন আপনাদের খুব মজা লাগে। আলেমদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাদের খুব এনজয় হয়। উনি কি বলেন, কোনো একটা রুমে যদি 10 জন আলেমকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপসের মধ্যে মারামারি লাগিয়ে দিবে, এরকম উনি মন্তব্য করেছিলেন। কিন্তু আপনার কাছে প্রশ্ন, আমার শ্রোতাদের কাছে প্রশ্ন, দর্শকদের কাছে প্রশ্ন, আজ পর্যন্ত দেখেছেন যে আলেমে মারামারি ঘুষাঘুষি হয়েছে? মতান্তর হয়েছে, কোনো বিষয় নিয়ে মতান্তর হয়েছে, কিন্তু মারামারি ঘুষাঘুষি আলেমে হয়েছে এমন নজির আমার নজরে নেই। কি জানি আপনাদের নজরে আছে কি না, থাকতে গেলেও সেটা হচ্ছে সাজ, আর সাজ ও কাল মাদুম, সাজটা ন্যায়ের বরাবর, সেটা গণনার মধ্যে পড়ে না। যে কথাটা আপনাদের বলতে চাইছিলাম, উনি কি বলেছিলেন, যে আমাকে কোন এক জায়গাতে উনি বলে আমি বক্তব্য রাখছিলাম, তো আমাকে প্রশ্ন করছে আল্লাহ রসুল মাটির তৈরি না নূরের তৈরি। উনি এই কথাটাকে এমনভাবে ব্যঙ্গ করে বললেন যে আপনাকে কোথাও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না যে আল্লাহ রসুল নূরের তৈরি কি মাটির তৈরি, এই প্রশ্নটা কোথাও করবে না, অথবা এটা প্রয়োজন। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের ভাষা, আল্লাহ রসুল নূরের তৈরি কি মাটির তৈরি, এই বিশ্বাসটা কতটা গুরুত্ব রাখে আপনার ইমানের মধ্যে আপনি কল্পনা করতে পারবেন না। এই বিশ্বাসে যদি কোনো ব্যক্তি নূরের তৈরি হয়, এই বিশ্বাস রাখে, তাহলে তার ইমান
কি হতে পারে সেটা সে ভালো জানে, আমি সেই সম্পর্কে মন্তব্য করতে চাই না। এই যে এই ধরনের বড় বড় বিষয়গুলোতে হাত দিতে যায় এরা, নিজের জ্ঞান থাকা না সত্ত্বেও, জ্ঞান না থাকা সত্ত্বেও, যে নিজেই স্বীকার করে যে আমার জ্ঞান নেই বলে আমি ভুলগুলো করেছি, সেই ব্যক্তি কি করে স্টেজে চেপে থুতনির জোরে কথা বলতে পারে? আর বারবার শুধুমাত্র ওলামাদেরকে কেন্দ্র করে, শুধু ওলামাদের উপরে কটাক্ষ করে, তখন জনগণ সেটাকে এনজয় করে। আমি ওনাকে একবার কটাক্ষ করিনি, ওনার একটি অপবাদের আমি জবাব দিয়ে তারপর শেষ করে দিচ্ছি। উনি বলছেন যে আমার চলে যাওয়ার পর, এটা ওনার ভুল ধারণা। আপনি দেখবেন যেখানে ওনার বক্তব্য শেষ হচ্ছে ওখান থেকে আমি আমার বক্তব্য শুরু করছি। এবারে উনি শোনা মাত্র যদি উনি নেমে চলে যান, আর এমন ধরুন উনি চলে গেছিলেন, উনি ওখানেই ছিলেন, পিছনে উনি খাবার খাচ্ছিলেন বা স্টেজের নিচে ব্যবস্থাপনা ছিল ওনাদের, তো উনি সবই শুনেছেন। তা হতে গেলে আমি কোথায় বললাম যে আপনার পিছনে আমি মন্তব্য করলাম? বরং আমি গীবত কোথায় করলাম? আমার জানা, আমার প্রশ্ন এটা। আপনি যেখানে আমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, আমি যদি আপনার কি করতাম, শ্রোতা হিসেবে থাকতাম, তারপর আপনি ভুলগুলো বলতেন, আমি দোকানে গিয়ে যদি কারোর সামনে সমালোচনা করতাম, এটা আমার গীবত হতো, এটা আমার গীবত হতো। যেখানে আমি আমার দায়িত্বে ছিলাম, এটা আমার কর্তব্য ছিল, আমি মানুষের সামনে আপনার এই ভুলগুলোকে তুলে ধরা, যাতে করে আগামীতে আপনার মতো মারাত্মক এবং ভয়াবহ বক্তার কাছ থেকে জনসাধারণ যাতে করে সতর্ক হয়ে যায়। তার জন্যে এই যে আপনি নিজেই বলেন কোরআন হাদিস আমার জ্ঞান না, আমি পড়তে পারি না, শুদ্ধভাবে পড়তে পারি না, আর এবার যখন নিজেই স্বীকার করছো যে আমি পড়তে পারি না, তাহলে তুমি বসছো কেন? কোরআন হাদিসের দাবি করো কেন? আর একটি কথা উনি অপবাদ লাগিয়েছেন যে বক্তব্য শেষে আমি যখন যাই, আমার আন্তরিকতা ছিল বলেই, ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না বলে। হয়তো আমার কথা জোরে ছিল, সেখানে আক্রোশমূলক নয়। উনি বলছেন যে কতটা ওনার ঝাল ছিল যে উনি ভুলগুলো বর্ণনা করার পর রুমে এসে আমাকে বলছেন যে, এমনভাবে উনি বলছেন মানুষের সামনে কসম খেয়ে, যে আমাকে এসে বলছে যে এটা বুঝবেন না। উনার বক্তব্যটা বলছি, বুঝছেন তো, জনসাধারণ তো জনসাধারণ বুঝবে না, একটু না বলতে গেলে জনসাধারণ বুঝবে না, আল্লাহর কসম করে বলছে। আমি খুব উদার মন নিয়ে ওনাকে বললাম যে দেখুন, আপনাকে ছোট করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র জনসাধারণ যাতে ভুল বার্তা না নিয়ে যায়, যার জন্য বলা, আপনাকে ছোট করার উদ্দেশ্য নয়। এবং উনি তখন বললেন কি, আমি ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম যে উনি হয়তো শুনেননি বা কিছু, তো আমি ঠিক আছে, আমি আর ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না। তারপর ওনাকে সালাম দিয়ে গলায় গলা মিলিয়ে আন্তরিকতা দেখিয়ে, একটা আলেমই পারে, এটা আলেম পারে, কখনো কোনো মানুষ পারে না, গলায় গলা মিলিয়ে ওনাকে সালাম করে ওনাকে বিদায় করলাম। এখানে আমার কোন জায়গাটাই ভুল ছিল? আক্রোশের কথা বলছেন, আর যে একটা কথা বলছেন যে আমাকে একটা ছবি দিয়ে পাঠালো বক্তব্যের মাঝে, এমনভাবে সভাপতি মহাশয় তাকিয়ে আছেন। আরে ভাই, 1.5 ঘন্টার বক্তব্যের মাঝে মানুষ যখন একটা সাইডে তাকিয়ে থাকবে, একটা মুহূর্তকে আপনি ক্যামেরায় কায়েদ করে আপনি স্ক্রিনশট করে দিয়ে দিলেন, মানুষ তাকাতে অনেক সময় তো তাকানোর ভঙ্গি বিভিন্ন রকম থাকে, তো মানুষ যখন মন দিয়ে শুনে তখন মানুষ ওইভাবেই শুনে, একেবারে বক্তার দিকে পুরো চোখ টিকে রাখে, চোখ কোনো দিকে চাই না। তো আমি ওনার বক্তব্য খুব মন দিয়ে শুনেছি, আমি খেলা করছিলাম না সেখানে। যদি এটাকে যদি মনে হয় যে আক্রোশ, কিছু করার নেই। তবে এখনও বলছি, আবারও বলছি, এদের শুধু এখন নয়, আবারও এদের এইভাবেই ভুল বলে মানুষের জনসাধারণের সামনে তুলে ধরবো। এবং এর জন্য যে জনসাধারণ আমাকে খারাপ বলে তাতে কোনো যায় আসে না, শুধু জনসাধারণকে সতর্ক করা আমাদের দায়িত্ব। এই দায়িত্বটুকু যদি না করতে, হ্যাঁ আরেকটা কথা ভুলে গেছি, উনি ওই কালকের ভিডিওতে এটাও বলেছেন, আমরা শুধুমাত্র বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসের আলোকে আমরা এই কাজটা করে বেড়াচ্ছি। ভাই শাহিনুর রহমান সাহেব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি আগেই বলেছিলাম যে বই পড়বেন তো বুঝতে পারবেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ার অর্থটা কি। আমি আপনাকে সেদিনও বলেছিলাম সেই বক্তব্যের মাঝে 3টের সময়, কিন্তু অনেকে উপস্থিত ছিলেন না, আবার কথা রিপিট করছে, আপনারা শুনবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছে দাও, যদিচ একটি আয়াত জানো আমার পক্ষতে, সেটা অপর কাছে পৌঁছে দাও। একটা কথা বলেন তো, আমি এই জিনিসটা পৌঁছাবো কারোর কাছে, তো এই জিনিসটাকে আমার কাছে থাকতে হবে। আমার যদি নাই যদি থাকে, তাহলে আমি কী করে পৌঁছাবো? তাহলে উনার নিজের বক্তব্য, আমার কোরআন হাদিসের জ্ঞান নেই, পড়িনি যেখানে, আমার ভাষার জ্ঞান নেই, কোরআন হাদিস আরবি ভাষা, ওই ভাষার জ্ঞান নেই, তো উনি কী করে কোরআন হাদিস অপর কাছে পৌঁছাবেন? তাহলে আমি যদি পৌঁছাই কারোর কাছে, তাহলে আমার কাছে আগে জিনিসটা থাকতে হবে, তো আমি পৌঁছাতে পারবো। নাম্বার 2,
যে আমার কাছে থাকতে গেলে কারোর কাছ থেকে নিতে হবে, তো আমি পাবো তবেই তো থাকবে। তাহলে আমি যে কোরআন ও হাদিসের কথা দিব কাউকে, আমি নিয়েছি কিনা কাউকে তারপর আমি দেবো, আমি নিলামই না, আপনি দিব কোথা থেকে? হয়ে গেল। নাম্বার 3, একটি কথা মনে রাখবেন, বই পড়ুন। বই পড়া তো ক্ষমতা নেই, আপনি ওই নকলকৃত ট্রান্সলেশন পড়েই করছেন, গভীরে না গেলে বুঝতে পারবেন না। একটি মুহাজারা রয়েছে, সোহেল বিন আল ফৌজান রহমতুল্লাহ আলাইহি, ওনার একটি রয়েছে, মুহাজারা রয়েছে, ওখানে উনি বলছেন আর তাবলিগ নওয়ান, তাবলিগ 2 প্রকার, তাবলিগ 2 প্রকার। ভালো করে শুনবেন শ্রোতাবৃন্দ এবং দর্শক মণ্ডলী, ভালো করে শুনবেন আর এই কথাগুলি মনে রাখবেন। উনি বলছেন যে তাবলিগ 2 প্রকার, তাবলিগুল নুসুস, নাম্বার 2 তাবলিগুল মানি। তাবলিগুল নুসুস বলা হয় যে নাসকে পৌঁছে দেওয়া। নাস বলতে যে কোরআনের যে আয়াত আছে, আপনার একটি আয়াত, কোরআনে আয়াত নাস মুখস্থ আছে, প্রকাশ্য আয়াত মুখস্থ আছে, সেই আয়াতটি অপরের কাছে পৌঁছে দেওয়া। তো এটা সবার জন্য প্রযোজ্য। আপনার সূরা ফাতিহা মুখস্থ আছে, আপনি সূরা ফাতিহা আপনি অন্যকে মুখস্থ করান না, আপনি পড়ান না, কে নিষেধ করছে আপনাকে? একবার নিষেধ করতে যায়নি। অন্যভাবে কোন হাদিস আপনাকে আল্লাহর রসুলের শব্দ যে হবে হাদিসের মধ্যে এসে ওই হুবহু যদি আপনার মুখস্থ থাকে, তাহলে সেই হাদিসটি আপনি অন্যকে পড়ান না, মুখস্থ করান না, আপনি ওই হাদিসটা মুখস্থ করাবেন, ওর ভাব অর্থ নয়। তো আপনি এটা করতে একেবারে তাবলিগে নুসুস, এটা সবার জন্য প্রযোজ্য। যারই যতটুকু মুখস্থ থাকবে সেটুকু অপরকে পৌঁছে দিবে। একটা হচ্ছে তাবলিগে মানি। তাবলিগে মানি বলা হয় যে কোরআনের আয়াতের গভীরে লুকিয়ে থাকা অর্থকে, কোরআনের আয়াতের গভীরে লুকিয়ে থাকা অর্থ, কোরআনের আয়াতের যে লুকিয়ে থাকা গভীরতা, হাদিসের গভীরতা, এই সম্পর্ক, এর হাদিস থেকে ইস্তেদলাল, কোরআনের আয়াত থেকে ইস্তেদলাল, এই সমস্ত জিনিসগুলিকে অপরের কাছে পৌঁছানোর নাম হচ্ছে কি? তাবলিগে মানি। আর এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা কোরআন ও হাদিসের, স্বয়ং কোরআন ও হাদিসের ব্যাপারে কি গভীরতা রাখে, যাদের গভীর জ্ঞান আছে, তাদের জন্য এটা প্রযোজ্য। আপনার মতো লোকের জন্য নয়। যেখানে আপনি নিজে বলেন কোরআন আমি শুদ্ধ পড়তে পারি না, হাদিস তো পড়তে পারেন নাই, তাহলে গেলে আপনি কি করে আপনি তাবলিগে মানি, আপনি ফতোয়া দিবেন, মুফতির আসনে বসে আপনি মুফতি সাজার চেষ্টা করছেন, এই ভুল করবেন না। এখনও সময় আছে। আমি জনগণকে বলছি, জাতির উদ্দেশ্যে বলছি, আপনারা সতর্ক হন, এই সমস্ত মানুষের কাছ থেকে আপনারা খুব সাবধান থাকুন এবং ওলামাদেরকে, যারা সত্যিকারের প্রকৃত আলিম, তাদেরকে নিয়ে সভা করুন। ইনশাল্লাহ সমাজে পরিবর্তন ঘটবে। আর একটা জিনিস না বললে আমি পারলাম না, অনেকেই বলে যে ওলামারা কি করছে, ওলামাদের সুযোগ দেওয়া হয়নি, ওলামাদের সুযোগ দেওয়া হয়নি। উনি কত বড় মনের মধ্যে অহংকার ছিল, চিন্তা করতে পেরেছেন? যে ওনাকে আমি চিনি না, কোনোদিন দেখিনি, মানে এমন একটা ভাব, মনে হচ্ছে যেন মানে নিজে কিছু বটে, উনি কিছুই নন, এরকম একটা ভাব দেখানো। ভাই আমি কিছুই না, আমি খুব সাধারণ মানুষ, আমি খুব সাধারণ ছেলে, কিন্তু একটি কথা যে আমি যেটুকু বলি সঠিক কথা বলার চেষ্টা করি। শেষে এই আশা রেখে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই ধরনের বক্তার কাছ থেকে সাবধান সতর্ক তৌফিক দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি যদি বুঝতে পারতেন, তাহলে গেলে উনার বই থেকে যে ভুলটা রয়েছে, জানি না উনার বই কী রয়েছে, আমি দেখিনি, যেহেতু আমি উনার বইয়ের প্রতি কমেন্ট করতে চাই না, মন্তব্য করতে চাই না। যদি উনার দাবি অনুযায়ী, শাহিনুর রহমান ভাইয়ের দাবি অনুযায়ী আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বইয়ে এটা লেখা আছে, তাহলে আল্লাহর কসম করে বলছি, কিন্তু এটা হাদিসের কিন্তু কোনো শব্দেরই অর্থ এটা আসছে না। আর এই কথাটা বলা যে স্থায়ী জাহান্নামী হয়ে যাবে কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তির দ্বারা তার পড়োশি প্রতিবেশী যদি কষ্ট পায়, তাহলে সেই ব্যক্তি স্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে, জান্নাতে কখনো যাবে না। নউজুবিল্লাহ মিন জালিক। আগেই বলেছিলাম, আবারও বলছি, মানহাজে সালাফের অভাবের কারণে। মানহাজে সালাফ ছিল জ্ঞান অর্জন করতে হবে কোনো শিক্ষকের কাছে, তারপর দাওয়াতের কাজ করতে হবে। আপনি মানহাজে সালাফের এই পয়েন্টটা না থাকার কারণে, এই গুণটা না থাকার কারণে এই ধরনের ভুলগুলো করে যাচ্ছেন। নাম্বার 5, আপনাকে আমি বলেছিলাম আপনার ভুল ছিল, আপনি নিজেও স্বীকার করেছেন, যে যেই ব্যক্তি কোনো ইয়াতিম এবং বিধবার দেখরেখ করলো, তার রক্ষণাবেক্ষণ করলো, সেই ব্যক্তি কি শহীদ, আল্লাহর রাস্তায় শহীদের সমতুল্য নেকি পাবে।
আর হাদিসের শব্দ কি রয়েছে, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদকারীর সমতুল্য নেকি পাবে। তো আমি আপনাকে ভুলটা ধরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে শহীদের কথা নেই, ওখানে মুজাহিদের কথা বলা হয়েছে। আর এটা আপনি নিজেও স্বীকার করছেন যে আমার ধারণা অনুযায়ী যে মুজাহিদ এবং শহীদ দুটো এক। আপনি তার মানে কি যে এটাও আপনার পার্থক্য করার ক্ষমতা নেই যে মুজাহিদকে আর শহীদকে এই ক্ষমতাটুকু নেই, কিন্তু থুতনির জোরে আপনি মনে করেন যে আমার ফ্যান ফলোয়ার্স অনেক আছে, ফ্যান ফলোয়ার্স দিয়ে আপনি মানুষের কাছে নিজেকে হক করার চেষ্টা করছেন। এটা আপনার সবচেয়ে বড় মারাত্মক ভুল, যে ফ্যান ফলোয়ার্স দিয়ে নিজের হক প্রমাণ করা যায় না। নাম্বার 6, যেই কথাটি ওনাকে বলেছেন সোহাব বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, ওই যে হাদিসটা সম্পর্কে উনি কি বলছেন, সেখানে উনি নিজের যে অস্তিত্বটা প্রকাশ করেছেন। যদি উনি ভিডিওতে না আসতেন, এই লাইভে না আসতেন, তাহলে হয়তো আপনারা বুঝতেন। আপনারা বলুন, আপনাদের কাছে আমার প্রশ্ন, উনি নিজেই বলছেন যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ উনার একটি ভিডিও শুনে, একটা ক্লিপ শুনেছিলাম, আর হুবহু সেইভাবে আমি সেটা কপি করেছি যেভাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। তো এই যে দেখুন, যে অন্যের বই পড়ে, মূল বই কোরআন ও হাদিস না বুঝার কারণে, অন্যের নকলকৃত জিনিস নেওয়ার কারণে মারাত্মক ভুলগুলি হচ্ছে। তো এটা যে ভুল হচ্ছে কি উনি নিজেই বলেছেন যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি ভিডিও বক্তব্য শুনে আমি কথাটা বলেছি। তো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভিডিওতে কী আছে আমি জানি না, দেখতেও যাইনি। ওনার বক্তব্য অনুযায়ী যেই কথাটা উনি বলছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য থেকে আমি এটা বলেছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ জানি না কীভাবে বলেছেন। যদি এই ধরনের বলে থাকেন, হয়তো বা উনিও হয়তো আইডিয়ার উপরে বলে দিয়েছেন, কিন্তু আমার বিশ্বাস হয় না যে উনি এই ধরনের কথা বলবেন। হতেও পারে, মানুষ ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল হওয়াটা স্বাভাবিক। আগেই বললাম যে ভুল হওয়াটা স্বাভাবিক, জ্ঞানীর দ্বারা ভুল হবে এটা তো স্বীকার, কিন্তু আমার জ্ঞানের ভুল করব এটা স্বীকার করতে। যেমন এখন আমি আপনাকে বললাম যে আল্লাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, মান তাকাল্লামা ফিদ-দীন কানা কাযিবান ওয়া ইন কানা লা ইয়াতাআম্মাদু আল কাযিব। যদি সে জেনে বুঝে মিথ্যা বললো না, তবু সে মিথ্যক বলে গণ্য হবে, যদি না জেনে না বুঝে দিনের ব্যাপারে মুখ খুলে তাহলে। তো আপনার ক্ষেত্রে তাই হয়েছে। তাহলে এই যে সোহাব বিন উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভুলটি, হাদিস সম্পর্কে যে আপনি ভুল ব্যাখ্যা দিয়েছিলেন, এই ভুলটাকে আপনি সাধারণ ভুল বলছেন, আর আপনি নিজে স্বীকার করছেন ভুল। আর 7 নম্বরে যে ভুলটি, যে ওই মহিলাটি সম্পর্কে, ওই হাদিসটিতেও আপনি এতগুলো ভুল করেছেন। আমি সেখানে শুধু একটা ভুল ধরেছিলাম, কিন্তু এই হাদিসকে কেন্দ্র করে যদি ভুল যদি ধরা যায়, তো আপনার প্রত্যেকটি শব্দ না হলে ম্যাক্সিমাম শব্দের মধ্যে ভুল ছিল। ম্যাক্সিমাম শব্দের মধ্যে প্রথম কথা হচ্ছে যে ওখানে আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ভয় করার কথা কোথাও বলেননি। ওখানে ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাম ওই মহিলাকে ইত্তাকিল্লাহ এই শব্দটা কোথাও বলেননি। আপনি এইটা আল্লাহর রাসূলের হাদিসে বৃদ্ধি করেছেন। এটা সবচেয়ে বড় অপরাধ আপনার, যে নবী যে কথা বললেন না আপনি বাড়িয়ে দিলেন, এটা সবচেয়ে বড় অপরাধ। আর এই অপরাধের জন্যে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম যে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে বুঝে আমার উপরে মিথ্যা বললো, সে ব্যক্তি যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেই। হয়তো আপনি বললাম তো জেনে বুঝে বলিনি, আগেই বলেছিলাম যে ইলম না থাকা সত্ত্বেও আপনি বলছেন, যার কারণে মিথ্যুক আপনি। এটা আমার কথা নয়, আল্লাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ নিজেই বলেছেন। তো অতএব এটা ছাড়া আরও সহিহ মুসলিমে আরেকটি রিওয়ায়াত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট, ও যা শুনল তাই বর্ণনা করে দিল। একজন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট যে ও যা শুনলো তা সে এত হাদিসে বর্ণনা করে দিল। তা হতে গেলে আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে শুনলেন আর আপনি বর্ণনা করে দিলেন, তো এটাই যথেষ্ট একজন মিথ্যুক হওয়ার জন্য। তো আমি কী বলছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই মহিলা, ওই হাদিসটা আপনার সম্পর্কে পড়ে দিয়ে একটু, না পড়লে বুঝতে পারবেন না। সেই বুখারী রিওয়ায়াত, হাদিসটি এরকমভাবে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ইমরাতান তাবকি সাবিজ্জান ফানাসাহাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে তার বাচ্চার কারণে ক্রন্দন করতে দেখলেন। রাআ ইমরাতান, একজন মহিলাকে কান্না করতে, ক্রন্দন করতে দেখলেন।
তাবকি ক্রন্দন করতে লাগলেন, সাবিজান উনার বাচ্চা, একটি বাচ্চার কারণে। ফান্নাসাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে নসিহত করলেন, বুঝালেন। শব্দ লক্ষ্য করবেন, হাদিস শব্দ ফান্নাসাহা, উনি বারবার আল্লাহ রসুলের দিকে ইত্তাকিল্লাহ 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 বলে উনি আল্লাহর রসুলের দিকে ধাবি দেবেন এই শব্দটাকে। অথচ আল্লাহ রসুলের শব্দ কোথাও আল্লাহ রসুল নসিহত করেছিলেন। আর কি বলেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তখন আল্লাহ রসুল যখন উনাকে নসিহত করলেন, আল্লাহ রসুল ওই মহিলাকে, আল্লাহ উনি কি বলেছিলেন, ইলাইকা আন্নি, তুমি আমার কাছ থেকে দূরে হয়ে যাও, তুমি আমার কাছ থেকে দূরে হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা লাম তুসাব বিমিসলি মুসিবাতি, কারণ আপনাকে সেই মুসিবত, আমাকে যা মুসিবত এসেছে, আমার কাছে যা বিপদ এসেছে, এই ধরনের বিপদ আপনার আসেনি, আপনি বুঝবেন না। এটা উদ্দেশ্য মহিলার ছিল। তো কি হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হওয়ার ওখান থেকে চলে যাওয়ার পরে ফালাম্মা উখবিরাত, যখন ওই মহিলাকে বলা হলো যে উনি আন্নাহুর রসুল, উনি হচ্ছেন আল্লাহর রসুল, যখন ওই মহিলাকে এটা বলা হলো, সংবাদ দেওয়া হলো যে যাকে তুমি এরকম বললে যে আলাইকা আন্নি, তিনি হচ্ছেন আল্লাহর রসুল, যখন ওই মহিলাটা জানতে পারলেন, তো উনি যাহাবতু ইলাইহি ফি বাইতিহি, তো আমি বা যাহাবাত ইলাইহি ফি বাইতিহি, সেই মহিলা আল্লাহর রসুলের বাড়ি পর্যন্ত আল্লাহর রসুলের কাছে গেলেন, আল্লাহ রসুলের বাড়িতে আল্লাহ রসুলের কাছে গেলেন। ফালাম তাজিদ ইনদা বাবি বাওয়াবা, তো আল্লাহ রসুল সাল্লামের বাড়িতে কোনো দারওয়ান, কোনো গেটম্যান দেখতে পেলেন না। তো কি হলো, ফাস্তাযানাত আলাইহি, তো সেই মহিলা আল্লাহর রসুলের বাড়িতে প্রবেশ করার অনুমতি চাইলেন। তো কি হলো, আখবারাতহু, অনুমতি দেওয়া হয়েছিল। তারপরে উনি যখন প্রবেশ করলেন, তারপরে আল্লাহর নবীকে সেই মহিলা সংবাদ দিলেন, খবর দিলেন, বললেন আন্না লাম তারিফু, যে উনি আল্লাহ রাসূলকে চিনতে পারেননি। সেই মহিলা কি বললেন, যে উনি আল্লাহ রাসূলকে চিনতে পারেননি। ফাকাল লাহা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম আঘাতেই রয়েছে ধৈর্য। মানুষ যখন প্রথম আঘাত খেলো, সেই মুহূর্তে ধৈর্য ধারণ রয়েছে। পরবর্তীতে আঘাত খেয়ে খেয়ে যখন মানুষ যখন অভ্যস্ত হয়ে যায়, তখন আর ধৈর্যের কোনো প্রশ্ন জাগে না। তো প্রথম আঘাতে যে ধৈর্য ধারণ করলো, সেটা হচ্ছে প্রকৃত ধৈর্য। এই হচ্ছে আরেকটা শব্দ। এখানে দেখুন কোথাও ইত্তাকিল্লাহ ইত্তাকুল্লাহ, উনি যা বলেছেন সেটা পরে আসছি, কিন্তু আল্লাহকে ভয় করো, এই শব্দটা আল্লাহ রাসূল মহিলাকে কোথাও বলেননি। আর দ্বিতীয় এই হাদিসের উপরে উনি যেটা বলেছিলেন, ওইভাবেই হতে পারে এটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক কবরস্থান দিয়ে যাচ্ছিলেন, তাই বলেছিলেন। তো এই হাদিসের মধ্যে কোথাও কবরস্থানের কথা নেই। উনি কবরস্থানের পাশে হেঁটে যাচ্ছেন, একজন মহিলা এক সাইডে কান্না করছেন, নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে বাড়াবাড়ি, এত বড় বাড়াবাড়ি, শুধুমাত্র আগেই বললাম যে দায়ী হতে গেলে দায়ীর একটা অবশিষ্ট হচ্ছে যে মানহাজে সালাফের পদ্ধতি দাওয়াত দিতে হবে। আর অন্যতম দাওয়াত মানহাজ সালাফের হচ্ছে কি, যে দায়ীকে আগে শিক্ষা অর্জন করতে হবে। উনি নিজে শিক্ষা, আমার মধ্যে শিক্ষা নেই বলে এগুলো ভুল হয়েছে, তা হতে গেলে শিক্ষা যখন নেই, আপনি দায়ী কী করে হতে পারেন? যখন আপনি কোরআন হাদিসের ভাষাই বুঝেন না, তা আপনি কী করে দায়ী হতে পারেন? এত সস্তা। আমি প্রশ্ন করছি ভিউয়ার্সদের, আমি প্রশ্নটা পরে আসছে, আর একটু এইটা শেষ করে নিই। তৃতীয়ত উনার যে মারাত্মক ভুল, এটা নিজের পরিচয় নিজে দিয়ে গেছেন। উনি কি বলছেন, একটা মারাত্মক কথা, আর খুব মজার কথা এটা। উনি বলছেন যে আমি ইত্তাকুল্লাহ বলে দিয়েছিলাম, ইত্তাকুল্লাহ বলেছিলাম। তো ইত্তাকুল্লাহ হবে না, ইত্তাকিল্লাহ হবে। আর উনি ওখানে একটা খুব দামি, মানে খুব একটা মজার কথা বলছেন, কি যদি ওয়াত্তাকুল্লাহ বলতে ঠিক ছিল, কিন্তু ওয়াত্তাকুল্লাহ যদি বলতাম তাহলে ওয়াত্তাকুল্লাহ ঠিক ছিল, কিন্তু এই যখন ওয়াও বাদ দিয়ে পড়তাম তাহলে ইত্তাকিল্লাহ হতো। তো মানে চিন্তা করেন যে ও আদৌ জানে না যে ইত্তাকুল্লাহ কি আর ইত্তাকিল্লাহ কি, এই পার্থক্যটুকু না জানার কারণে বলছেন ওয়াত্তাকুল্লাহ যদি বলতাম তাহলে ঠিক ছিল, যদি ইত্তাকুল্লাহ বলেছি এই জন্য ইত্তাকুল্লাহ হবে, ইত্তাকিল্লাহ হবে, কিন্তু ওয়াত্তাকুল্লাহ হতে গেলে ওটা ঠিক ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে জ্ঞানের অভাব, আপনি যখন একটা আমি প্রশ্ন করতে চাই জনসাধারণের কাছে, আপনি বলেন দিনটা কি এত সস্তা? দিনটা এত সস্তা আপনাদের কাছে? যেই দিনকে অনুকরণ করে জান্নাত অর্জন করতে চাইছেন, সেটাকে আপনি ব্যাস যাকে ভালো লাগলো তার কাছ থেকে আপনি নিতে চাইবেন? এটা হওয়া উচিত নয়। আপনাকে একটা কথা বলি, প্রশ্ন রাখি, আচ্ছা বলেন তো, যে একজন মানুষ বলল যে আমি 3 বছরে ডক্টর হয়ে দেখাবো, সে কোনো মেডিকেল গেল না, বা 10 বছর আমি ডক্টর হয়ে দেখাবো, কোনো মেডিকেল কলেজে না গিয়ে, কোনো মেডিকেল স্কুলে না, কলেজ ভর্তি না হয়ে, মেডিকেল কোনো সায়েন্স না পড়ে, বরং মেডিকেল সায়েন্সের পৃথিবীর যতগুলো বই আছে সমস্ত বুকস ওকে আপনি দিয়ে দিলেন।
ওনাকে সরবরাহ করে দিলেন, ওনার সামনে দিয়ে দিলেন, আর ওনাকে বললেন 3 বছরে নিজে নিজে স্টাডি করে তুমি ডক্টর বেনে যাও। আপনি বলেন 4 বছর পর ও যদি বলে আমি ডক্টর হয়ে গেছি, মেডিকেল কোনো সার্টিফিকেট নেই, মেডিকেলের কোনো কিছুই নেই, তাহলে আপনি তাকে ডক্টর মানবেন? তার কাছে আপনি পেশেন্ট নিয়ে যাবেন? আপনার সামান্য নিজের জান, সামান্য একটা জান, তার রক্ষণাবেক্ষণের জন্য আপনি তাকে ডক্টর মানতে স্বীকার করতে পারছেন না, মানতে পারছেন না। আর আপনি বলছেন যে দিনের ও তো মেডিকেল বুক থেকে পড়েছে, তবুও মানতে পারছেন না। এই তো কোরআন হাদিস থেকে পড়লেন না, কাউরে নকলকৃত ভুলভাল, যেমন উনি নিজে স্বীকার করেছেন 1 ঘন্টার বক্তব্যের মাঝে দুই জায়গাতে উনি উদ্ধৃতি দিচ্ছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের থেকে আমি এটা বলতেছি। তাহলে চিন্তা করেন যে এদের দ্বারাতে আপনি কি করে সমাজে আপনি বলছেন যে সঠিক জিনিসটা পাবেন। দেখুন, আমি উনার ব্যক্তিগত শত্রুতাও আমি করতে চাইছি না, আমি শুধুমাত্র জনগণের স্বার্থে বলছি। উনি কি করছেন তাতে আমার কোনো যায় আসে না। উনার ফ্যান ফলোয়ার্স অনেক হাজারো লাখো করোড়ো হোক গা, তাতে কোনো যায় আসে না। একটা কথা বলে দিই, ফ্যান ফলোয়ার্স দেখিয়ে কখনো জীবনে আর নিজের সত্যতা প্রমাণ করার চেষ্টা করবেন না। ফ্যান ফলোয়ার্স এরা অন্য জাতিরা দেখায়। আপনি বলেছিলেন একটা বক্তব্যের মাঝে, সেই দিনই বলেছিলেন যে সেই যুগে বলেছিল কি সম্পর্কে, কোন বিষয় সম্পর্কে, যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এইভাবেই পেয়েছি, এর উপরেই পেয়েছি। অনুরূপ আপনিও মনে হচ্ছেন তাদের মতো নিজের সত্যতা নিজের ফলোয়ার্স, ফ্যান ফলোয়ার্স দিয়ে প্রমাণ করতে চাইছেন। এটা একজন মুমিনের পরিচয় নয়। শেষে শুধু একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। দেখুন, জনসাধারণকে বলছি, এদের কাছ থেকে সতর্ক থাকুন। এরা এমন জায়গায় ভুল করছে যে ভুলটা আরও, ওর বক্তব্যতে অনেক ভুল ছিল, আমি তো মাত্র 7টা বলেছি, কিন্তু আরও ভুল ছিল। আমি তার মধ্যে একটা ভুল আপনার সামনে তুলে ধরছি। যে উনি একটা কথা বলেছিলেন, এই চিন্তা করেন, তখন খুব ভালো লাগে, তখন আপনাদের খুব মজা লাগে। আলেমদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাদের খুব এনজয় হয়। উনি কি বলেন, কোনো একটা রুমে যদি 10 জন আলেমকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপসের মধ্যে মারামারি লাগিয়ে দিবে, এরকম উনি মন্তব্য করেছিলেন। কিন্তু আপনার কাছে প্রশ্ন, আমার শ্রোতাদের কাছে প্রশ্ন, দর্শকদের কাছে প্রশ্ন, আজ পর্যন্ত দেখেছেন যে আলেমে মারামারি ঘুষাঘুষি হয়েছে? মতান্তর হয়েছে, কোনো বিষয় নিয়ে মতান্তর হয়েছে, কিন্তু মারামারি ঘুষাঘুষি আলেমে হয়েছে এমন নজির আমার নজরে নেই। কি জানি আপনাদের নজরে আছে কি না, থাকতে গেলেও সেটা হচ্ছে সাজ, আর সাজ ও কাল মাদুম, সাজটা ন্যায়ের বরাবর, সেটা গণনার মধ্যে পড়ে না। যে কথাটা আপনাদের বলতে চাইছিলাম, উনি কি বলেছিলেন, যে আমাকে কোন এক জায়গাতে উনি বলে আমি বক্তব্য রাখছিলাম, তো আমাকে প্রশ্ন করছে আল্লাহ রসুল মাটির তৈরি না নূরের তৈরি। উনি এই কথাটাকে এমনভাবে ব্যঙ্গ করে বললেন যে আপনাকে কোথাও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না যে আল্লাহ রসুল নূরের তৈরি কি মাটির তৈরি, এই প্রশ্নটা কোথাও করবে না, অথবা এটার প্রয়োজন নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের ভাষা, আল্লাহ রসুল নূরের তৈরি কি মাটির তৈরি, এই বিশ্বাসটা কতটা গুরুত্ব রাখে আপনার ইমানের মধ্যে আপনি কল্পনা করতে পারবেন না। এই বিশ্বাসে যদি কোনো ব্যক্তি নূরের তৈরি হয়, এই বিশ্বাস রাখে, তাহলে তার ইমান কি হতে পারে সেটা সে ভালো জানে। আমি সেই সম্পর্কে মন্তব্য করতে চাই না। এই যে এই ধরনের বড় বড় বিষয়গুলোতে হাত দিতে যায় এরা, নিজের জ্ঞান থাকা না সত্ত্বেও, জ্ঞান না থাকা সত্ত্বেও, যে নিজেই স্বীকার করে যে আমার জ্ঞান নেই বলে আমি ভুলগুলো করেছি, সেই ব্যক্তি কি করে স্টেজে চেপে থুতনির জোরে কথা বলতে পারে, আর বারবার শুধুমাত্র ওলামাদেরকে কেন্দ্র করে, শুধু ওলামাদের উপরে কটাক্ষ করে, তখন জনগণ সেটাকে এনজয় করে। আমি ওনাকে একবার কটাক্ষ করিনি, ওনার একটি অপবাদের আমি জবাব দিয়ে তারপর শেষ করে দিচ্ছি। উনি বলছেন যে আমার চলে যাওয়ার পর, এটা উনার ভুল ধারণা। আপনি দেখবেন যেখানে উনার বক্তব্য শেষ হচ্ছে ওখান থেকে আমি আমার বক্তব্য শুরু করছি। এবারে উনি শোনা মাত্রই যদি উনি নেমে চলে যান, আর এমন ধরুন উনি চলে গেছিলেন, উনি ওখানেই ছিলেন, পিছনে উনি খাবার খাচ্ছিলেন বা স্টেজের নিচে ব্যবস্থাপনা ছিল ওনাদের, তো উনি সবই শুনেছেন। তা হতে গেলে আমি কোথায় বললাম যে আপনার পিছনে আমি মন্তব্য করলাম, বরং আমি গীবত কোথায় করলাম? আমার জানা, আমার প্রশ্ন এটা। আপনি যেখানে আমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, আমি যদি আপনার কি করতাম, শ্রোতা হিসেবে থাকতাম, তারপর আপনি ভুলগুলো বলতেন, আমি দোকানে গিয়ে যদি কারোর সামনে সমালোচনা করতাম, এটা আমার গীবত হতো।
এটা আমার গীবত হতো। যেখানে আমি আমার দায়িত্বে ছিলাম, এটা আমার কর্তব্য ছিল, আমি মানুষের সামনে আপনার এই ভুলগুলোকে তুলে ধরা, যাতে করে আগামীতে আপনার মতো মারাত্মক ভয়াবহ বক্তার কাছ থেকে জনসাধারণ যাতে করে সতর্ক হয়ে যায়। তার জন্যে এই যে আপনি নিজেই বলেন কোরআন হাদিস আমার জ্ঞান নেই, আমি পড়তে পারি না, শুদ্ধভাবে পড়তে পারি না, আর ভাই যখন নিজেই স্বীকার করছো যে আমি পড়তে পারি না, তাহলে তুমি বসছো কেন? কোরআন হাদিসের দাবি করো কেন? আর একটি কথা উনি অপবাদ লাগিয়েছেন যে বক্তব্য শেষে আমি যখন যাই, আমার আন্তরিকতা ছিল বলেই, ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না বলে, হয়তো আমার কথা জোরে ছিল, সেখানে আক্রোশমূলক নয়। উনি বলছেন যে কতটা ওনার ঝাল ছিল যে উনি ভুলগুলো বর্ণনা করার পর রুমে এসে আমাকে বলছেন যে এমনভাবে উনি বলছেন মানুষের সামনে কসম খেয়ে, যে আমাকে এসে বলছে যে এটা বুঝবেন না, উনার মানে বক্তব্যটা বলছি, বুঝছেন তো জনসাধারণ, তো জনসাধারণ বুঝবে না, একটু না বলতে গেলে জনসাধারণ বুঝবে না, আল্লাহর কসম করে বলছে। আমি খুব উদার মন নিয়ে ওনাকে বললাম যে দেখুন, আপনাকে ছোট করার উদ্দেশ্যে নয়, শুধুমাত্র জনসাধারণ যাতে ভুল বার্তা না নিয়ে যায়, যার জন্য বলা, আপনাকে ছোট করার উদ্দেশ্য নয়। এবং উনি তখন বললেন কি, আমি ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম যে উনি হয়তো শুনেননি বা কিছু, তো আমি ঠিক আছে, আমি আর ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না। তারপর ওনাকে সালাম দিয়ে গলায় গলা মিলিয়ে আন্তরিকতা দেখিয়ে, এটা আলেমই পারে, এটা আলেম পারে, কখনো কোনো মানুষ পারে না, গলায় গলা মিলিয়ে ওনাকে সালাম করে ওনাকে বিদায় করলাম। এখানে আমার কোন জায়গাটাই ভুল ছিল? আক্রোশের কথা বলছেন, আর যে একটা কথা বলছেন যে আমাকে একটা ছবি দিয়ে পাঠালো বক্তব্যের মাঝে, এমনভাবে সভাপতি মহাশয় তাকিয়ে আছেন। আরে ভাই, 1.5 ঘন্টার বক্তব্যের মাঝে মানুষ যখন একটা সাইডে তাকিয়ে থাকবে, একটা মুহূর্তকে আপনি ক্যামেরায় কায়েদ করে আপনি স্ক্রিনশট করে দিয়ে দিলেন, মানুষ তাকাতে অনেক সময় তো তাকানোর ভঙ্গি বিভিন্ন রকম থাকে, তো মানুষ যখন মন দিয়ে শুনে তখন মানুষ ওইভাবেই শুনে, একেবারে বক্তার দিকে পুরো চোখ টিকে রাখে, চোখ কোনো দিকে চাই না। তো আমি ওনার বক্তব্য মন দিয়ে শুনেছি, আমি খেলা করছিলাম না সেখানে। যদি এটাকে যদি মনে হয় যে আক্রোশ, কিছু করার নেই, তবে এখনও বলছি, আবারও বলছি, এদের শুধু এখন নয়, আবারও এদের এইভাবেই ভুলগুলি মানুষের জনসাধারণের সামনে তুলে ধরবো। এবং এর জন্য যে জনসাধারণ আমায় খারাপ বলে তাতে কোনো যায় আসে না, শুধু জনসাধারণকে সতর্ক করা আমাদের দায়িত্ব। এই দায়িত্বটুকু যদি না করতে, হ্যাঁ আরেকটা কথা ভুলে গেছি, উনি ওই কালকের ভিডিওতে এটাও বলেছেন, আমরা শুধুমাত্র বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসের আলোকে আমরা এই কাজটা করে বেড়াচ্ছি। ভাই শাহিনুর রহমান সাহেব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি আগেই বলেছিলাম যে বই পড়বেন তো বুঝতে পারবেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ার অর্থটা কি। আমি আপনাকে সেদিনও বলেছিলাম সেই বক্তব্যের মাঝে 3টের সময়, কিন্তু অনেকে উপস্থিত ছিলেন না, আবার কথা রিপিট করছি, আপনারা শুনবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছে দাও, যদিচ একটি আয়াতও জানো আমার পক্ষ থেকে, সেটা অপর কাছে পৌঁছে দাও। একটা কথা বলেন তো, আমি এই জিনিসটা পৌঁছাবো কারোর কাছে, তো এই জিনিসটাকে আমার কাছে থাকতে হবে। আমার যদি নাই যদি থাকে, তাহলে আমি কী করে পৌঁছাবো? তাহলে উনার নিজের বক্তব্য, আমার কোরআন হাদিসের জ্ঞান নেই, পড়িনি যেখানে, আমার ভাষার জ্ঞান নেই, কোরআন হাদিস আরবি ভাষা, ওই ভাষার জ্ঞান নেই, তো উনি কী করে কোরআন হাদিস অপর কাছে পৌঁছাবেন? তাহলে আমি যদি পৌঁছাই কারোর কাছে, তাহলে আমার কাছে আগে জিনিসটা থাকতে হবে, তবেই পৌঁছাতে পারবো। নাম্বার 2, আমার কাছে থাকতে গেলে কারোর কাছ থেকে নিতে হবে, তো আমি পাবো তবেই তো থাকবে। তাহলে আমি যে কোরআন হাদিসের কথা দিব কাউকে, আমি নিয়েছি কিনা কারোর কাছে, তারপর আমি দেবো। আমি নিলামই না, আপনি দিব কোথা থেকে? হয়ে গেল। নাম্বার 3, একটি কথা মনে রাখবেন, বই পড়ুন। বই পড়া তো ক্ষমতা নেই, আপনি ওই নকলকৃত ট্রান্সলেশন পড়েই করছেন, গভীরে না গেলে বুঝতে পারবেন না। একটি মুহাজারা রয়েছে, সোহেল বিন আল ফৌজান রহমতুল্লাহ আলাইহি, ওনার একটি রয়েছে, মুহাজারা রয়েছে, ওখানে উনি বলছেন আর তাবলিগ নওয়ান, তাবলিগ 2 প্রকার, তাবলিগ 2 প্রকার। ভালো করে শুনবেন শ্রোতাবৃন্দ এবং দর্শক মণ্ডলী, ভালো করে শুনবেন আর এই কথাগুলি মনে রাখবেন। উনি বলছেন যে তাবলিগ 2 প্রকার, তাবলিগুল নুসুস, নাম্বার 2 তাবলিগুল মানি। তাবলিগুল নুসুস বলা হয় যে নাসকে পৌঁছে দেওয়া। নাস বলতে যে কোরআনের যে আয়াত আছে, আপনার একটি আয়াত, কোরআনে আয়াত নাস মুখস্থ আছে, প্রকাশ্য আয়াত মুখস্থ আছে, সেই আয়াতটি অপরের কাছে পৌঁছে দেওয়া। তো এটা সবার জন্য প্রযোজ্য।
আপনার সূরা ফাতিহা মুখস্থ আছে, আপনি সূরা ফাতিহা আপনি অন্যকে মুখস্থ করান না, আপনি পড়ান না, কে নিষেধ করছে আপনাকে? একবার নিষেধ করতে যায়নি। অন্যভাবে কোনো হাদিস আপনাকে আল্লাহর রসুলের শব্দ যেভাবে হাদিসের মধ্যে এসছে ওই হুবহু যদি আপনার মুখস্থ থাকে, তাহলে সেই হাদিসটি আপনি অন্যকে পড়ান না, মুখস্থ করান না, আপনি ওই হাদিসটা মুখস্থ করাবেন, ওর ভাব অর্থ নয়। তো আপনি এটা করতে একেবারে তাবলীগে নুসুস, এটা সবার জন্য প্রযোজ্য। যারই যতটুকু মুখস্থ থাকবে সেটুকু অপরকে পৌঁছে দিবে। একটা যে তাবলীগে মানি, তাবলীগে মানি বলা হয় যে কোরআনের আয়াতের গভীরে লুকিয়ে থাকা অর্থকে, কোরআনের আয়াতের গভীরে লুকিয়ে থাকা অর্থ, কোরআনের আয়াতের যে লুকিয়ে থাকা গভীরতা, হাদিসের গভীরতা, এই সম্পর্ক, এর হাদিস থেকে ইস্তেদলাল, কোরআনের আয়াত থেকে ইস্তেদলাল, এই সমস্ত জিনিসগুলিকে অপরের কাছে পৌঁছানোর নাম হচ্ছে কি? তাবলীগে মানি। আর এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা কোরআন ও হাদিসের, স্বয়ং কোরআন ও হাদিসের ব্যাপারে কি গভীরতা রাখে, যাদের গভীর জ্ঞান আছে তাদের জন্য এটা প্রযোজ্য, আপনার মতো লোকের জন্য নয়। যেখানে আপনি নিজে কোরআন আমি শুদ্ধ পড়তে পারি না, হাদিস তো পড়তে পারেন নাই, তাহলে গেলে আপনি কি করে আপনি তাবলীগে মানি, আপনি ফতোয়া দিবেন, মুফতির আসনে বসে আপনি মুফতি সাজার চেষ্টা করছেন, এই ভুল করবেন না। এখনও সময় আছে। আমি জনগণকে বলছি, জাতির উদ্দেশ্যে বলছি, আপনারা সতর্ক হন, এই সমস্ত মানুষের কাছ থেকে আপনারা খুব সাবধান থাকুন এবং ওলামাদেরকে যারা সত্যিকার প্রকৃত আলিম তাদেরকে নিয়ে সভা করুন। ইনশাল্লাহ সমাজে পরিবর্তন ঘটবে। আর একটা জিনিস না বললে আমি পারলাম না, অনেকেই বলে যে ওলামারা কি করছে, ওলামাদের সুযোগ দেওয়া হয়নি, ওলামাদের সুযোগ দেওয়া হয়নি। উনি কত বড় মনের মধ্যে অহংকার ছিল, চিন্তা করতে পেরেছেন? যে ওনাকে আমি চিনি না, কোনোদিন দেখিনি, মানে এমন একটা ভাব, মনে হচ্ছে যেন মানে নিজে কিছু বটে উনি কিছুই নন, এরকম একটা ভাব দেখানো। ভাই আমি কিছুই না, আমি খুব সাধারণ মানুষ, আমি খুব সাধারণ ছেলে, কিন্তু একটি কথা যে আমি যেটুকু বলি সঠিক কথা বলার চেষ্টা করি। শেষে এই আশা রেখে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই ধরনের বক্তার কাছ থেকে সাবধান সতর্ক তৌফিক দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।